রাশিয়ায় কেঁপে উঠল মাটি, বাংলাদেশ কি প্রস্তুত? রাশিয়ায় মাত্র কয়েকদিন আগে ঘটে গেল ভয়ানক এক ভূমিকম্প। বিশাল এলাকা কেঁপে উঠল, মানুষ জীবন নিয়ে দৌড় দিল রাস্তায়। রিক্টার স্কেলের মাত্রা প্রায় 7.8। কিন্তু একবার ভাবুন, এমন ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, আমরা কি দাঁড়িয়ে থাকতে পারবো? আজকের প্রত্যেকটি ভিডিও কোনো কাল্পনিক নয়, এটি একটি সতর্ক বার্তা, একটি বাস্তব সম্ভাবনার গল্প যা আমাদের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। 2025 সালের আগস্ট মাস রাশিয়ার একটি অঞ্চলে শক্তিশালী আঘাত হানে। মাত্রা ছিল 7.8, যা মেজর ক্যাটাগরি। সড়ক ব্যবস্থা ভেঙে পড়ে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়, আতঙ্ক ছড়িয়ে যায় চারিদিকে। এক মুহূর্তে মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে, এমনকি আশেপাশের দেশেও কম্পন অনুভূত হয়। আধুনিক প্রযুক্তিও প্রস্তুত থাকা সত্ত্বেও হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশ কোনো ভূমিকম্প মুক্ত দেশ নয়, বরং বিপরীত। দক্ষিণ এশিয়ার ভয়াবহ এক ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত আমরা। আমাদের নিচে একাধিক সক্রিয় টেকটনিক ফল্ট আছে। ডাউকি ফল্ট সিলেট, চট্টগ্রাম আরাকান ফল্ট, মধুপুর ফল্ট ঢাকার খুব কাছে। বিএনবিসি 2020 অনুযায়ী সিলেট ও চট্টগ্রাম এলাকায় উচ্চ ঝুঁকিতে আছে। ঢাকা, যেখানে মাত্র 6.5 ভূমিকম্পেই হাজারো ভবন ধসে যেতে পারে, ঝরে যেতে পারে লাখো লাখো প্রাণ। শুধু সিলেটেই 1897 সালে 8.7 মাত্রার ভূমিকম্প হয়েছিল। ইতিহাস আমাদের সতর্ক করেছে, কিন্তু আমরা কি শিখেছি? ঢাকায় যদি রাশিয়ার মতো ভূমিকম্প হয়, ধরে নেই ঠিক আজ রাত 3টায় ঢাকায় 7.5 মাত্রার ভূমিকম্প হয়, তখন কি হবে? গবেষণায় দেখা গেছে 7 দিনে প্রায় 20,000 ভবন ধসে পড়বে, 50,000 মানুষের প্রাণহানি হতে পারে। চিকিৎসা, পানি, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা সবকিছু অচল হয়ে যাবে। ফায়ার সার্ভিস, উদ্ধার দল সবকিছুই অসহায় হয়ে পড়বে। আর সব থেকে ভয়াবহ বাস্তবতা, আমাদের 80% ভবন এখন পর্যন্ত ভূমিকম্প সহনশীল নয়। তাই ভয় নয়, আজই আমাদের জেগে ওঠার সময়। কি কি করণীয় আমাদের? প্রশ্ন হচ্ছে, আমরা কি করতে পারি? 1 নাম্বার, যেমন আমরা পরিবারকে ভূমিকম্প প্রশিক্ষণ দিতে পারি। 2 নাম্বার, আমরা ঘরে ইমার্জেন্সি কিট রাখতে পারি, যেমন দেখা যাচ্ছে পানি রাখতে পারি, টর্চ রাখতে পারি, কিছু মেডিসিন রাখতে পারি, যেন আমরা আমাদের ভূমিকম্পের সময় নিজেকে রক্ষা করতে পারি। জরুরি কিছু নাম্বার শিখে রাখতে পারি, যেন আমরা ফোন করতে পারি। যেখানে কলাম আছে বা যেখানে ভারী কিছু বস্তু আছে যেটা ভাঙা খুবই কষ্টকর, সেগুলা জায়গাতে আমরা আশ্রয় নিতে পারি। বিল্ডিং নির্মাণের সময় বিএনবিসি যে মানটা আছে সেটা অনুসরণ করুন। প্রতিটি স্কুল এবং অফিসে মহড়া বাধ্যতামূলক করুন। এটা কেবল সরকারের কাজ নয়, আমার এবং আপনার দায়িত্ব আছে এই দেশকে বাঁচানোর। রাশিয়ার ভূমিকম্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, প্রকৃতি কখনো নোটিশ দেয় না। তাই আগে থেকে প্রস্তুত থাকাটা বুদ্ধিমানের কাজ। তাই আপনি যদি চান আপনার পরিবার, আপনার প্রতিবেশী ভালো থাকুক, তাহলে আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সচেতনতাই হতে পারে কারোর জীবন রক্ষার কারণ।